স্বামীজী একদা সস্নেহে তাহার কোন সন্ন্যাসী শিষ্যের গলা জড়াইয়া ধরিয়া আবেগ জড়িত কণ্ঠে বলিয়াছিলেন, বৎস, প্রভুর কাজে আমি প্রাণপাত করিতেছি, তোমার জীবনও সেই কাজে উৎসর্গ করো। আরো কত জীবন ঠাকুরের সেবায় উৎসর্গীকৃত হইবে। সকলের মিলিত আত্মোৎসর্গেই এক মহান ব্রত সংসিদ্ধ হইবে। যাহাকে লক্ষ্য করিয়া এই উক্তি বর্ষিত হইয়াছিল, যুগাচার্যের অমোঘ স্পর্শে তাহার জীবন যে ভগবৎ কার্যে উৎসর্জনের এক মহৎ দৃষ্টান্ত স্বরূপ হইবে, ইহাতে আর বিচিত্র কি? স্বামী প্রকাশানন্দের জীবনে তদীয় আচার্যের উল্লিখিত বাণী অক্ষরে অক্ষরে সার্থক হইয়াছিল। বস্তুত শ্রীগুরুর এই আহ্বানই বুঝি তাহার সমগ্র জীবনকে অনুরণিত করিয়া তুলিয়াছিল। প্রভুর কার্যেই তিনি নিজেকে সর্বতোভাবে বিসর্জন দিয়াছিলেন। স্বামী প্রকাশানন্দের পূর্ব নাম সুশীলচন্দ্র। পিতা আশুতোষ চক্রবর্তী সম্ভ্রান্ত ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। সুশীলচন্দ্রের পৈতৃক বাড়ি ছিল কলিকাতার সার্পেন্টাইন লেনে। 1874 খ্রিস্টাব্দের 8ই জুলাই ওই বাড়িতেই সুশীলের জন্ম হয়। উল্লেখযোগ্য যে ধর্মপ্রাণ এই চক্রবর্তী বংশের দুইটি কৃতী সন্তানই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের দুইজন বিশিষ্ট পতাকাবাহী রূপে জগৎ বিখ্যাত হইয়াছিলেন। সুশীলের অগ্রজ সুধীরও স্বামীজির প্রিয় সন্তান স্বামী শুদ্ধানন্দ নামে এবং রামকৃষ্ণ সংঘের পঞ্চম মঠাধীশ রূপে মহনীয় হইয়াছেন। বংশের শিক্ষা দীক্ষা ও ধর্ম সংস্কারের ইহা প্রকৃষ্ট নিদর্শন, সন্দেহ নাই। প্রিয়দর্শন মিষ্টভাষী সুশীল স্বগৃহের এই স্বাভাবিক পরিবেশের মধ্যে পরিবর্ধিত হইয়াছিলেন। বালকের জীবনে ধর্মের বীজ তাহার জননী উক্ত করিয়াছিলেন। মাতৃক্রোড়েই তাহার প্রথম ধর্মশিক্ষা শুরু হইয়াছিল। পৌরাণিক আখ্যায়িকাগুলি মায়ের মুখে বা মাতৃস্থানীয়া বাড়ির অন্যান্য আত্মীয়ার নিকট শুনিয়া সুশীল মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট হইতেন। জ্যেষ্ঠ সহোদর সুধীরের প্রভাবও কনিষ্ঠের উপরে বড় কম ছিল না। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাই উভয় ভ্রাতার জীবন লক্ষ্য উত্তরোত্তর একই দিকে নির্দিষ্ট হইতেছিল। সংসারে ইহাও এক অসাধারণ ঘটনা বলা যায়। ছাত্রজীবনে সুশীলের এমন কয়েকজন বন্ধু জুটিয়াছিল, যাহারা যথার্থই ধর্মবন্ধু ছিলেন। চরিত্রবান ধর্মনিষ্ঠ সহপাঠীদের সঙ্গে তাহার ঘনিষ্ঠতা ছিল। অগ্রজ সুধীরের সর্বতোভাবে অনুগামী ছিলেন অনুজ সুশীল, তাই ক্রমে দাদার বন্ধুরাই তাহারও বন্ধু হইয়া উঠিলেন। কালীকৃষ্ণ, বিমল, হরিপদ, গোবিন্দ শুকুল, যাহারা পরে যথাক্রমে বিরজানন্দ, বিমলানন্দ, বোধানন্দ ও আত্মানন্দ নামে স্বামীজির বিশিষ্ট শিষ্যরূপে রামকৃষ্ণ সঙ্গে খ্যাত হইয়াছেন, তাহারা সকলেই সুধীরের অন্তরঙ্গ বলিয়া সুশীলেরও পরম প্রিয় সঙ্গী ছিলেন। ইহারা সকলে একই শ্রেণীতে অধ্যয়ন করিতেন। সুশীল বয়সে কিছু ছোট বলিয়া 2 শ্রেণী নিচে পড়িতেন। যুবকদের অনেকেই যখন রিপন কলেজে পড়িতেছিলেন, তখন হইতেই তাহাদের সাধন ভজন, সাধুসঙ্গ, ধর্মচর্চা ইত্যাদিতে নিয়ম নিষ্ঠা অধিকতর বৃদ্ধি পাইতে থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রী ম তখন রিপন কলেজে ইংরাজির অধ্যাপক। মাস্টার মহাশয়ের অত্যুজ্জ্বল জীবনালোকে এই দলের অপরাপর তরুণের মতো সুশীলের পথ অন্বেষণও যে অনেকখানি সহজ হইয়াছিল, ইহা সহজেই অনুমান করা যায়। মাস্টার মহাশয়ই এই অধ্যাত্ম পথান্বেষীদের বরাহনগর মঠের পথ চিনাইয়াছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানদের সাহচর্য লাভের ইঙ্গিত ও প্রেরণা সুশীল ও তাহার সঙ্গীরা শ্রী মর নিকট হইতেই পাইয়াছিলেন। ভক্তপ্রবর শ্রী রামচন্দ্র দত্ত মহাশয়ের সঙ্গেও ইহারা কলেজ জীবন হইতেই পরিচিত ছিলেন। কাঁকুরগাছিতে তাহার সঙ্গ ইহাদিগকে যথেষ্ট সহায়তা করিয়াছে, সন্দেহ নাই। আদর্শবাদী এই যুবক দলের নেতা ছিলেন খগেন্দ্রনাথ। পটলডাঙ্গায় ছিল তাহাদের বাড়ি। খগেনদের বাড়ি ছিল সুশীলদের প্রধান আড্ডা, মিলনস্থান। 1890 খ্রিস্টাব্দ।
বরাহনগর মঠে শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যমণ্ডলীর তপস্যা ও ভগবান লাভের জন্য ব্যাকুলতা সুশীলকে বিমুগ্ধ করিয়া তুলিল। স্কুলের অবসরে বা ছুটির দিনে দাদা সুধীরের সঙ্গে বা অন্য কোনো সঙ্গীদের সাথে তিনি কলিকাতা হইতে পদব্রজে বরাহনগর মঠে যাইতেন। স্বামী রামকৃষ্ণানন্দজি এই তরুণদের খুব স্নেহ যত্ন করিতেন। সর্বাপেক্ষা অল্প বয়স্ক, শান্ত সুশীল, মধুরভাষী বালক মঠের সকলেরই বিশেষ স্নেহভাজন হইয়া উঠিয়াছিলেন। মঠের দালানের এক প্রান্তে বসিয়া স্বামী যোগানন্দজির সঙ্গে তাহাদের অনেক প্রসঙ্গ হইত। যোগেন মহারাজ ছেলেদের খুবই স্নেহ করিতেন। ত্যাগ বৈরাগ্যের পথে কতই না অনুপ্রেরণা দিতেন। বালক সুশীল মুগ্ধ চিত্তে বিস্ময় বিস্ফারিত চোখে যোগেন মহারাজের মুখের দিকে চাহিয়া থাকিতেন, আর সব কয়টি কথাকে অতিশয় বিজ্ঞের মতো শোনা মাত্র একেবারেই ধারণা করিবার চেষ্টা করিতেন। উচ্চ তত্ত্বমূলক কোনো প্রসঙ্গকে বালক তৎক্ষণাৎ ঠিক ধরিতে সক্ষম না হইয়া বালকোচিত চপলতায় যোগেন মহারাজের কথার মধ্যেই কিছু একটা বলিয়া বসিতেন। যোগেন মহারাজ সস্নেহে বলিতেন, তুই ছোড়া তো বড্ড বোকা। ধমক খাইয়া সুশীল কিছুটা অপ্রতিভ হইয়া আবার স্থির হইয়া বসিতেন। দলের অন্য ছেলেরা তখন খুব মজা করিয়া হাসিতেন। কলেজে পড়িবার সময় হইতেই সুশীলের প্রাচ্য ও প্রতীচ্য দর্শন আলোচনার ঝোঁক প্রবল হইয়াছিল। সমভাবের বন্ধুদের সহিত মিলিত হইয়া নানা দার্শনিক তত্ত্বাদি নিয়মিত চর্চা করিতেন। আবার সন্ধ্যার দিকে একাকী কোনো নিভৃত স্থানে অথবা বন্ধু খগেনদের বাড়িতে বা কালীকৃষ্ণদের বাটির উদ্যানে ধ্যান ধারণা ও ধর্ম প্রসঙ্গাদি করাও একটি প্রাত্যহিক অভ্যাস হইয়াছিল। এইভাবে উত্তরোত্তর সুশীলের মনের অন্তর্মুখীনতা বৃদ্ধি পাইতেছিল। ইতোমধ্যে 1891-92 খ্রিস্টাব্দে খগেন প্রমুখ দুই একজন বন্ধুকে লইয়া সুশীল জয়রামবাটিতে গিয়া জগজ্জননী শ্রী শ্রী সারদা দেবীর দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন। জননীর অপার্থিব স্নেহ করুণায় সুশীলের মনপ্রাণ ভরিয়া উঠিল। সম্ভবত এই সময়ে বা পরে অন্য কোনো সময়ে তিনি শ্রী শ্রী মার নিকট হইতে মহামন্ত্র লাভ করিয়াছিলেন। দীক্ষা লাভ করিয়া সুশীলের জীবনে অধ্যাত্ম সাধনার গতিবেগ আরও প্রবল হইয়া উঠিয়াছিল। যদিও এই দীক্ষা লাভের কথা সঙ্গীদের নিকট বহুকাল তিনি গোপনই রাখিয়াছিলেন। দলের একজন প্রধান সঙ্গী কালীকৃষ্ণ ইতোমধ্যেই গৃহত্যাগ করিয়া বরাহনগর মঠে চলিয়া গিয়াছেন। তবে হঠাৎ তাহার শরীর অত্যন্ত খারাপ হওয়ায় শ্রী শ্রী মার আদেশ মতো শরীর সারাইবার জন্য পুনরায় কিছুদিনের জন্য গৃহে আসিয়াছিলেন। 1893 খ্রিস্টাব্দের বর্ষাকাল তখন। কালীকৃষ্ণকে পাইয়া সুশীলের আনন্দের অবধি ছিল না। এতদিন মঠে মহাপুরুষদের পূর্ণ সাহচর্যে বাস করিয়া কালীকৃষ্ণ অধ্যাত্মপথের পাথেও অনেক সঞ্চয় করিয়াছেন। বাড়িতে থাকিলেও রুদ্ধদ্বার কক্ষে সাধন ভজন ও ধ্যান ধারণা দিতেই তাহার সময় কাটিত। সুশীল ও আর বন্ধুরা নিত্য বৈকালে এখন হইতে কালীকৃষ্ণের কাছে যাইতেন এবং তাহার মুখে মঠের সাধুদের তথা শ্রী শ্রী ঠাকুরের নানা প্রসঙ্গ শুনিতে শুনিতে তন্ময় হইয়া যাইতেন। ঠাকুরের পরম ভক্ত, স্বামীজির একান্ত অনুরাগী ও মঠের সাধুদের অকুণ্ঠ হিতৈষী শ্রী গোপালচন্দ্র ঘোষও কালীকৃষ্ণদের বাড়িতে এই বৈকালিক আলোচনা চক্রে সুশীলদের সঙ্গে আসিয়া যোগ দিতেন। স্বামীজি ইহাকেই হুটকো গোপাল বলিয়া আদর করিয়া ডাকিতেন। হুটকো গোপালের মুখেও শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণেশ্বর ও কাশীপুর লীলার কত কাহিনী সুশীলরা শুনিতেন আর ভাবে আত্মহারা হইতেন। এইভাবে যতই দিন যাইতে লাগিল সুশীলের মন যেন ততই অনন্তের পানে ধাবিত হইতে থাকিল। কোনো অজানা এক আকর্ষণ যেন সর্বদাই হৃদয়ের মধ্যে অনুভব করিতেন। সংসারের বন্ধন যেন ক্রমশই শিথিল হইতে শিথিলতর হইতে থাকিল। স্বামীজির কথা তখন কলিকাতার আকাশে বাতাসে ভাসিতেছিল। বিদেশে তাহার বেদান্ত প্রচারের নানা অলৌকিক কাহিনী, তাহার বক্তৃতা ও বাণী তখন সংবাদপত্রগুলির প্রধান আলোচ্য বিষয় ছিল।
সুশীল ঐসব পড়িয়া এবং নিয়মিত আলোচনা করিয়া জীবনে এক ঐশী প্রেরণা বোধ করিতে থাকিলেন। বন্ধুদের সঙ্গে সারা দিন রাত্রি ওই একই প্রসঙ্গ, একই চিন্তা। ক্রমে স্বামীজি সুশীলের ধ্যান জ্ঞান হইলেন। মানসিক চিন্তা প্রণালী এমনই এক নবীন দিক বাছিয়া লইল যে সুশীলের পক্ষে আর ঘরে থাকা সম্ভব হইয়া উঠিতেছিল না। অথচ তখন আসন্ন বিএ পরীক্ষার জন্য প্রস্তুতি চলিতেছিল। শ্রী শ্রী মার নিকট এই মানসিক অবস্থা জ্ঞাপন করিলে তিনি সুশীলকে বৈরাগ্য অবলম্বনের পথেই আশীর্বাদ প্রদান করিলেন। মার আশীষ লাভ করিয়া অবশেষে বিবেকানন্দ বিদ্যুৎপৃষ্ট সুশীল সহসা একদিন ক্ষুদ্র সংসার গৃহ হইতে ঠিকরাইয়া উদার উন্মুক্ত আকাশতলে আসিয়া দাঁড়াইতে বাধ্য হইলেন। তখন 1896 খ্রিস্টাব্দ, সম্ভবত সেদিন ছিল ঝুলন পূর্ণিমা। সুশীল আলমবাজার মঠে আসিয়া যোগদান করিলেন। অতঃপর বৃন্দাবনে গিয়া তপস্যারত প্রেমানন্দজির পবিত্র সঙ্গে কিছুকাল কাটাইয়া তিনি তীর্থ পর্যটনাদি করিতে থাকেন। 1897 ফেব্রুয়ারিতে স্বামীজি পাশ্চাত্য বেদান্ত প্রচার করিয়া মঠে ফিরিয়াছেন। সুশীলের জীবন আরাধ্য স্বামীজি, এতদিন তো তাঁহারই ধ্যানে ও প্রতীক্ষায় সুশীল কাল যাপন করিতেছিলেন। মঠে আসিয়া স্বামীজির দিব্য সান্নিধ্যে সুশীলের অন্তরে বহু আকাঙ্ক্ষিত আধ্যাত্মিক আনন্দের বন্যা যেন ছুটিয়া চলিল। অতি অল্প দিনের মধ্যেই তিনি স্বামীজির বিশেষ স্নেহের পাত্র হইয়া উঠিলেন। সুশীলের সুশীল স্বভাব আচার্যের কৃপা দৃষ্টি আকর্ষণে সমর্থ হইল। মঠে প্রত্যাবর্তনের কিছুদিন পরেই স্বামীজি যে 4 জনকে সন্ন্যাস দীক্ষা প্রদানে কৃতসংকল্প হন, সুশীল তাহাদের অন্যতম। স্বামী বিরজানন্দ, স্বামী নির্ভয়ানন্দ, স্বামী নিত্যানন্দের সহিত সুশীল ও ব্রহ্মবিদ আচার্যের নিকট হইতে ত্যাগী কুলের পরম বাঞ্ছিত সন্ন্যাস গ্রহণ করিয়া স্বামী প্রকাশানন্দ নামে নবজন্ম লাভ করিলেন। সন্ন্যাস না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না। ত্যাগ ভিন্ন, ভক্তি মুক্তি লাভ হয় না। ত্যাগ ত্যাগ ত্যাগ, নান্যঃ পন্থা বিদ্যতে যনায়। সেদিন স্বামীজির মুখোচ্চারিত এই বাণী ত্যাগী প্রকাশানন্দকে কতখানি উদ্দীপিত করিয়া তুলিয়াছিল, তাহার চোখে মুখে দেহে প্রাণে যে অভূতপূর্ব রোমাঞ্চ জাগাইয়াছিল, উহার বর্ণনা কে করিবে? তবে ইহাই সত্য যে গৈরিক ও শোভিতকায় স্বামী প্রকাশানন্দ আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ মন্ত্রের সাধনে সেই দিন হইতে সর্বতোভাবে আত্মাহুতি দিয়াছিলেন। স্বামীজির অগ্নিময় ব্যক্তিত্বের সংস্পর্শে আসিয়া তাহার পদপ্রান্তে অতি ঘনিষ্ঠভাবে অবস্থানের সুযোগ লাভ করিয়া প্রকাশানন্দের আধ্যাত্মিক জীবনের অতি আশ্চর্য প্রকাশ হইতে থাকিল। যুগাচার্যের ভাবরাশি প্রকাশানন্দের মধ্যে উত্তরোত্তর মূর্তি পরিগ্রহ করিয়াছিল। অচিরেই তিনি স্বামীজির অন্যতম অন্তরঙ্গ শিষ্য বলিয়া সকলের প্রিয় হইয়া উঠিলেন। 1898 শ্রী শ্রী দুর্গাপূজার মহাষ্টমীর দিনে স্বামীজি যখন বাগবাজারে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পাদবন্দনা করিয়াছিলেন, মাতৃচরণমূলে সেদিনও তিনি স্বামীজির পশ্চাৎ অনুসরণকারী ছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি এবং বিমলানন্দ তথায় স্বামীজির সঙ্গী ছিলেন। সেদিনের স্মৃতি প্রকাশানন্দের মানসপটে চির অম্লান ছিল। স্বামীজি ভুল লুণ্ঠিত দেহে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করিলে মা ডান হাতখানি স্বামীজির মাথায় রাখিয়া আশীর্বাদ করিয়াছিলেন। জননীর কাছে স্বামীজি সকৌতুক অভিমান ভরে সেদিন ক্ষোভ প্রকাশ করিয়া বলিয়াছিলেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চালা আমার কাছে আসত যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদরাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। মা তাহার আদরের ছেলের অভিমান ভাঙাইবার জন্য যতই না কেন বুঝাইতেছেন যে ঠাকুর তো ভাঙিতে আসেন নাই, সব বিদ্যা মানিতে হয় ইত্যাদি, স্বামীজি কিন্তু কিছুতেই মানিতে রাজি হইতেছেন না। অবশেষে মা সহাস্যে উত্তর দিয়াছিলেন,
না মেনে থাকবার জো আছে কি বাবা? তোমার টিকি যে তার কাছে বাঁধা। তুষার মৌলি উন্নত শির পর্বত সহসা গলা ফাটিয়া অশ্রুর বন্যা আনয়ন করিল। সজল চক্ষে স্বামীজি পুনঃ পুনঃ মাতৃচরণে প্রণাম জানাইলেন। একটি স্বর্গীয় অথচ ঐতিহাসিক দৃশ্য। ইতিহাস প্রসিদ্ধ অপর আরেকটি পটভূমিকাতেও প্রকাশানন্দকে স্বামীজির পার্শ্বে দেখি আমরা। ইহাও 1898 ঘটনা। হাওড়া রামকৃষ্ণপুরস্থ শ্রী নবগোপাল ঘোষের বাড়িতে শ্রী রামকৃষ্ণ প্রতিকৃতির প্রতিষ্ঠা কার্য স্বামীজি স্বয়ং সম্পন্ন করেন। সেখানেই সর্বপ্রথম জগৎবিখ্যাত শ্রী রামকৃষ্ণ প্রণাম মন্ত্র স্থাপকায় চ ধর্মস্য স্বামীজির শ্রীমুখে সহসা উচ্চারিত হয়। এই পবিত্র অনুষ্ঠান কার্যে স্বামীজির ব্যক্তিগত সহায়ক ছিলেন প্রকাশানন্দ। তিনি স্বামীজির পাশেই আসনে বসিয়া পূজাকৃত্যাদির মন্ত্র উচ্চারণ করিয়াছিলেন। শ্রীগুরুর সাহচর্য প্রকাশানন্দকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে নানাভাবে প্রভাবিত করিতেছিল। এমনকি স্বামীজির বাচনভঙ্গির অনুকরণও তাহার বক্তৃতার মধ্যে লক্ষিত হইত। মঠে তখন স্বামীজির আদেশে তরুণ সাধু ব্রহ্মচারীরা নিয়মিত বক্তৃতাদির অনুশীলন করিতেন। ওই সকল বক্তৃতা সভায় তিনি স্বয়ং উপস্থিত থাকিতেন। একবার মঠের হলঘরে অনুরূপ একটি সভায় প্রকাশানন্দ আত্মতত্ত্ব সম্পর্কে 10 মিনিট অতি মনোজ্ঞ এক ভাষণ প্রদান করিয়াছিলেন। স্বামীজির বক্তৃতার রীতি নীতি এমন আশ্চর্যভাবে তাহার সেদিনের ভাষণে ফুটিয়া উঠিয়াছিল যে সকলেই বিস্মিত হইয়াছিলেন। স্বামীজি স্বয়ং তাহার শিষ্যের বক্তৃতা পদ্ধতি এবং ভাব ভাষার খুব প্রশংসা করিয়াছিলেন। স্বামীজির আদেশে 1897 খ্রিস্টাব্দে মিশনের সেবা কার্যের সূচনা হইলে প্রকাশানন্দ দক্ষিণেশ্বর গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় কিছুকাল আত্মনিয়োগ করিয়াছিলেন। সময়কালটি ছিল 1897 12 অক্টোবর হইতে 1898 9 জানুয়ারি পর্যন্ত। 1899 খ্রিস্টাব্দের সূচনাতেই স্বামীজি প্রকাশানন্দকে ঢাকায় প্রচারক রূপে প্রেরণ করিতে মনস্থ করিলেন। এই কার্যের জন্য বিরজানন্দকেও মনোনীত করিয়াছিলেন। তখন বেলুড়ের স্থায়ী মঠ প্রতিষ্ঠিত হইয়াছে। মঠের ঠাকুর ঘরে একদিন শিষ্যদ্বয়কে কাছে বসাইয়া স্বামীজি অনেকক্ষণ ধ্যানান্তে তাহাদের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, বিশ্বাস কর, তাঁর শক্তি তোদের ভিতর সংক্রমিত হয়েছে। এইভাবে শ্রী গুরুর নিকট হইতে অমোঘ শক্তি লাভ করিয়া 1899 4 ফেব্রুয়ারি প্রকাশানন্দ গুরুভ্রাতা বিরজানন্দের সহিত ঢাকায় যাত্রা করিয়াছিলেন। স্বামীজির এই শক্তিমান শিষ্যদ্বয়ের উপস্থিতিতে পূর্ববঙ্গে শ্রীরামকৃষ্ণের ভাব অতি আশ্চর্যরূপে প্রচারিত ও প্রতিষ্ঠিত হইয়াছিল। বিশেষত ঢাকা শহরে মিশনের স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠার মূলে যে বীজ, তাহা ইহাদের দ্বারাই উক্ত হইয়াছিল। রামকৃষ্ণ মিশনের সাধারণ কার্যবিবরণীর 2য় সংখ্যায় ঢাকায় কেন্দ্র স্থাপনের যে সংক্ষিপ্ত ইতিবৃত্ত লিপিবদ্ধ আছে, তাহাতেও এই কথার স্বীকৃতি দেখা যায়। This branch of Ramakrishna Mission was started as early 1899 when Swamis Virajananda and Prakashananda, deputed by Swami Vivekananda, visited these parts and by lectures and religious discourses created an interest in the message of Sri Ramakrishna and sowed the first seeds of the work. Under these auspices, a society was started in which religious sittings were regularly held. ঢাকায় থাকাকালে প্রকাশানন্দ ও বিরজানন্দ শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত সাধু নাগ মহাশয়ের সহিত সাক্ষাতের উদ্দেশ্যে একবার নারায়ণগঞ্জের নিকট দেওভোগ গ্রামেও গিয়াছিলেন। স্বামীজির প্রিয় শিষ্যদ্বয়কে পাইয়া নাগ মহাশয়ের আনন্দের সীমা ছিল না। তাহাদিগকে পাইয়া প্রেম ও গদগদ চিত্তে আপন মনে কেবলই বলিতেছিলেন, আজ আমার কি ভাগ্য, কি ভাগ্য! মহাপুরুষরা কৃপা করে আমায় পদধূলি দিলেন। আবার সন্ন্যাসীদ্বয়ও ভক্ত চূড়ামণির পবিত্র সঙ্গ লাভ করিয়া তাহার জন্মভূমি সন্দর্শন করিয়া পরম কৃতার্থ বোধ করিয়াছিলেন। যাহা হোক,
কিছুদিন ঢাকায় প্রচারের পর প্রকাশানন্দকে স্বামীজি পুনরায় মঠে ডাকিয়া পাঠাইলেন। উদ্বোধনের পরিচালনা সংক্রান্ত নানা কাজে এবং মিশনের আরব্ধ সেবা কার্যাদিতে তিনি সেই সময়ে নিযুক্ত হইয়াছিলেন। অভয় মামা অর্থাৎ শ্রী শ্রী মায়ের অতি আদরের কনিষ্ঠ ভ্রাতা অভয় মুখোপাধ্যায় যখন কালো ব্যাধি বিসূচিকায় আক্রান্ত হন, তখন শ্রীমৎ শারদানন্দজির সহিত প্রকাশানন্দও অতন্দ্র নিষ্ঠায় তাঁহার সেবা ভার বহন করিয়াছিলেন। ইহা 1899 কথা। 1900 খ্রিস্টাব্দের এপ্রিল হইতে কিছুকাল জনকোলাহলের মধ্যে আর তাহাকে দেখা যায় নাই। গুরুভ্রাতা বোধানন্দের সহিত হিমালয়ের গহন প্রদেশে বা কেদারনাথ বদ্রীনারায়ণ প্রভৃতি তীর্থ পর্যটনে তিনি রত ছিলেন। এই পরিভ্রমণকালে উদার উন্মুক্ত দৃষ্টি লইয়া যখন তিনি ভারতের প্রাণ কেন্দ্রস্বরূপ তীর্থাদি দর্শন করিতেছিলেন, তখন কতই না অভিজ্ঞতার সম্পদ তিনি পথ প্রান্তর হইতে আহরণ করিয়াছিলেন। ক্ষুদ্র ক্ষুদ্র বহু ঘটনা তত্ত্বান্বেষী সন্ন্যাসীর মানসপটে নব নব জ্ঞানের রেখা অঙ্কিত করিয়া দিয়াছিল। এমন একটি ঘটনা যাহা তিনি আবেগের সহিত পরে উল্লেখ করিতেন, এখানে স্মরণ করা অপ্রাসঙ্গিক হইবে না। অরণ্য সংকুল তুষারময় পার্বত্য পথ, পরিব্রাজক সন্ন্যাসীদ্বয় বদ্রিকাশ্রম দর্শনান্তে দুর্গম বন্ধুর পথ বাহিয়া নামিয়া আসিতেছেন। সহসা একদল মহিলা তীর্থযাত্রীকে ওই পথে উঠিতে দেখিয়া তাহারা বিস্মিত হন। তাহাদিগকে দেখিয়া মহিলাগণ চিৎকার করিয়া বলিলেন, যদি পথহারা কোনো মহিলার সহিত তাহাদের কোথাও দেখা হয়, তবে যেন বলেন যে তাহার সঙ্গীরা তাহারই জন্য অপেক্ষা করিতেছেন, তিনি যেন নির্ভয়ে এই পথেই আসিয়া তাহাদের সহিত মিলিত হন। ওই নারীর ক্রোড়ে একটি শিশু সন্তান থাকিবে, দেখিলেই সন্ন্যাসীরা চিনিতে পারিবেন। কিছু দূরে আসিয়া সন্ন্যাসীদ্বয় অনুরূপ একজন মহিলা যাত্রীকে দেখিতে পাইলেন। সবিস্ময়ে আরও দেখিলেন একটি 3-4 মাসের শিশু পরম নিশ্চিন্তে মাতৃক্রোড়ে ঘুমাইতেছে, আর ঘুমন্ত সন্তান ক্রোড়ে তীর্থান্বেষী ওই মাতা অতি সন্তর্পণে পিচ্ছিল বরফের পথ ধরিয়া অগ্রসর হইতেছেন। প্রকাশানন্দ ভাবিতে লাগিলেন, এই নারীর কি নিজের সন্তানের প্রতিও এতটুকু মমতা নাই? গভীর জঙ্গলাকীর্ণ হিংস্র জন্তু জানোয়ারের আবাসস্থল এই ভয়াল প্রদেশে দুস্তর বিপজ্জনক এই পথে এত প্রচণ্ড ঠান্ডায় তুষার ঝঞ্ঝায় শিশু সন্তানকে বক্ষে লইয়া কিসের আকর্ষণে তিনি ঘর ছাড়িয়া যাত্রা করিয়াছেন? অবশেষে তিনি প্রত্যক্ষ অনুভব করিলেন, ইহাই বৈদিক ভারতের সনাতন আদর্শ। ধর্ম প্রথমে, পুত্র পরিজন জগৎ সংসার সব পরে। আদর্শভ্রষ্ট ইহ সর্বস্ব বর্তমান যুগেও এহেন চিত্র যে নিতান্ত বিরল হয় নাই, ইহাতেও প্রমাণিত হয় যে সনাতন ভারত এখনো মরে নাই, তাহার মৃত্যু নাই। সনাতন ভারত যেন মূর্তিধারিণী হইয়া ওই তীর্থযাত্রী নারীর বেশে পরিব্রাজক সন্ন্যাসীর সম্মুখে প্রকটিত হইয়াছেন। প্রকাশানন্দের এই অনুভূতিটি যথার্থই তাৎপর্যময়, একটি উদ্দীপক দৃশ্য, সন্দেহ নাই। পরিব্রাজক প্রকাশানন্দ অতঃপর ঋষিকেশে ও হরিদ্বারে অবস্থান করিয়া তপস্যাদিতে আত্মনিয়োগ করেন। এই সময়ে হরিদ্বারের অদূরে কনখলে স্বামীজির অন্যতম শিষ্য কল্যাণানন্দের কঠোর শ্রমে ও সাধনায় সেবাশ্রম প্রতিষ্ঠিত হইয়াছে। প্রকাশানন্দ কিছুদিন কনখলে থাকিয়া সাধন ভজন ও গুরুভ্রাতা কল্যাণানন্দের কার্যেও নানাভাবে সহায়তা করিয়াছিলেন। বিরজানন্দ তখন ঘটনাচক্রে কয়েকদিনের জন্য কনখলে আসিলে গুরুভ্রাতাদের আনন্দের আর সীমা রহিল না। হিমালয়ের ধ্যান ও গম্ভীর আবেষ্টনীর মধ্যে অন্তরঙ্গজনদের সাহচর্যে এবং সাধ্যায় আত্মচর্চা দিতে স্বভাব শান্ত প্রকাশানন্দের মানসিক অন্তর্মুখীনতা যে এই কালে কতখানি বৃদ্ধি পাইয়াছিল, তাহা সহজেই অনুমান করা যায়। অমরনাথ এবং আরও কয়েকটি প্রসিদ্ধ তীর্থ তিনি সুযোগ মতো দর্শনাদি করিয়া আসিয়াছিলেন। এখন হইতে হিমালয় যেন তাহার প্রাণ মন জুড়িয়া অধিষ্ঠান করিতে থাকিল। বিরাটের আকর্ষণ হইতে দূরে যাওয়া বুঝিবা তাহার পক্ষে আর সম্ভবই হইবে না। স্বীয় ভাবানুগ কর্মকেন্দ্র তাই এবার স্থির হইল মায়াবতী।
1902 খ্রিস্টাব্দের শেষার্ধে তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের কর্মী রূপে প্রেরিত হন। এই সময় হইতে 1906 প্রথম দিক পর্যন্ত, অর্থাৎ বিদেশ গমনের প্রাক্কাল পর্যন্ত তুষারমৌলি হিমাদ্রি হইল প্রকাশানন্দের প্রিয় আবাস। অদ্বৈত আশ্রম হইতে প্রকাশিত ইংরাজি প্রবুদ্ধ ভারত পত্রের সম্পাদনায় তাহার সহায়তা ওই পত্রের ইতিহাসে সত্যই স্মরণীয়। ইহা ছাড়া মায়াবতী আশ্রমের পরিচালনাতেও তিনি দক্ষ সহকারী ছিলেন। তখন মায়াবতীর অধ্যক্ষ ছিলেন স্বামীজির প্রিয় শিষ্য স্বরূপানন্দ। 1906 খ্রিস্টাব্দের এপ্রিলে প্রকাশানন্দ আমেরিকার সান ফ্রান্সিসকো বেদান্ত কেন্দ্রের প্রচারক রূপে মনোনীত হন। বিদেশ যাত্রার প্রাক্কালে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করায় তিনি প্রাণ ভরিয়া আশীর্বাদ করিয়াছিলেন। প্রতীচ্যের অনভ্যস্ত পরিবেশ সম্পর্কে সংশয়াকুল সন্তানকে জননী সেদিন এক অনবদ্য আলোকবর্তিতা উপহার দিয়াছিলেন। প্রকাশানন্দকে মা সর্বশেষ উপদেশ দিয়াছিলেন, বাবা, মনে রেখো, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। প্রকাশানন্দ এই মাতৃ আদেশকে আজীবন শিরোধার্য করিয়া চলিয়াছেন। যাহা হোক, পরবর্তী অগস্ট হইতে সান ফ্রান্সিসকোস্থ হিন্দু মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বামী ত্রিগুণাতীতানন্দজি প্রকাশানন্দের ন্যায় সুযোগ্য সহকারীকে লাভ করিয়া খুবই প্রসন্ন হইয়াছিলেন। এই সময় হইতে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 8 বৎসরকাল তিনি ত্রিগুণাতীত স্বামীর বহুবিধ কার্যে সহায়তা করিতে অশেষ দক্ষতার পরিচয় দিয়াছেন। উপযুক্ত কর্মী থাকায় নূতন নূতন কর্মপ্রয়াসও সৃষ্ট হইতে থাকিল। বেদান্ত অধ্যাপনা ও ধ্যান ধারণাদি শিক্ষার জন্য আশ্রম স্থাপনা এবং বিভিন্ন কেন্দ্রে বেদান্ত প্রচারণা ছাড়াও ভয়েস অফ ফ্রিডম নামে একটি মাসিক পত্র এই কালে ত্রিগুণাতীতানন্দজির অধ্যক্ষতায় ও প্রকাশানন্দের সহযোগিতায় সান ফ্রান্সিসকোতে পরিচালিত হইতেছিল। 1907 খ্রিস্টাব্দের এপ্রিলে স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ভারতের এই দুইজন নিঃসম্বল সন্ন্যাসীকে যেভাবে সম্মানিত করিয়াছেন, তাহাতে বেদান্তনিষ্ঠ এই সন্ন্যাসীদ্বয়ের কর্মপ্রণালী তদানীন্তনকালের আমেরিকাতেও কতখানি আদরণীয় হইয়াছিল তাহা বেশ বুঝিতে পারা যায়। জানা যায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট ব্যতীত উক্ত বিশ্ববিদ্যালয় ঐরূপ সম্মান প্রদর্শন অন্য কোনো অতিথিকে করেন নাই, কোনো বিদেশিকে তো নহেই। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য বেঞ্জামিন হুইলার স্বামী ত্রিগুণাতীতানন্দজি ও প্রকাশানন্দকে সংবর্ধনা জ্ঞাপন করিয়া বলিয়াছিলেন, "We are just beginning to acknowledge the gratitude we owe to the East and to appreciate the hitherto underestimated influence of India on Western civilization." অর্থাৎ, আমরা আজ হইতে প্রাচ্যের নিকট আমাদের ঋণকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করিতে এবং পাশ্চাত্য সংস্কৃতির উপর ভারতের এতকালের উপেক্ষিত প্রভাবকে মুক্ত কণ্ঠে স্বীকার করিয়া লইতে শুরু করিলাম মাত্র। পাশ্চাত্যে ভারতীয় ধর্মপ্রচারের ইতিহাসে ঘটনাটি উল্লেখযোগ্য, সন্দেহ নাই। 1914 খ্রিস্টাব্দের শেষার্ধে প্রকাশানন্দ ওরিগন ও ওয়াশিংটন রাজ্যের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়া তুমুল ধর্মালন্দনের সূচনা করিয়াছিলেন। সেই বৎসরেই সান ফ্রান্সিসকোতে প্যাসিফিক বেদান্ত কেন্দ্র নামে একটি স্বতন্ত্র সংস্থাও তাহার উদ্যমে প্রতিষ্ঠিত হইয়াছিল। 1915 সালের 10ই জানুয়ারি একটি নিদারুণ দুর্ঘটনায় স্বামী ত্রিগুণাতীতানন্দজি অকস্মাৎ দেহরক্ষা করিলে প্রকাশানন্দের উপর সান ফ্রান্সিসকো বেদান্ত সমিতির দায়িত্বভার স্বাভাবিকভাবেই বর্তিত হয়। যদিও তাহার বহু শাখায়িত কর্মক্ষেত্রের পরিধিকে সংকুচিত করিয়া মূল কেন্দ্রের নেতৃত্ব গ্রহণ করিতে কার্যত আরও প্রায় 1 বৎসর সময় লাগিয়াছিল। 1916 খ্রিস্টাব্দের প্রথম হইতেই তিনি সান ফ্রান্সিসকো বেদান্ত সমিতির অধ্যক্ষের কর্মভার লইয়া পরবর্তী মার্চ হইতে ভয়েস অফ ফ্রিডম মাসিক পত্রিকাটির প্রকাশ বন্ধ করিয়া দেন এবং আরও কয়েকটি বিভাগের কার্য সংক্ষিপ্ত করিয়া দিয়া জিজ্ঞাসু ব্যক্তিদের মধ্যে বেদান্তের উচ্চ তত্ত্ব প্রচার
ও ধ্যান ধারণাদি শিক্ষাদানে অধিক মনোনিবেশ করিয়াছিলেন। নানাভাবে ব্যয় সংকোচন করিয়া অতিশয় ধৈর্য, তিতিক্ষা ও বুদ্ধিমত্তার সহিত সান ফ্রান্সিসকো হিন্দু মন্দির নির্মাণার্থ পুরাতন লক্ষাধিক টাকার ঋণ অচিরেই তিনি পরিশোধ করিতে সমর্থ হন। তাহার পরিচালনাধীনে হিন্দু মন্দিরের তথা বেদান্ত সমিতির সাফল্য অভূতপূর্ব বৃদ্ধি পাইয়াছিল। বিশেষত তাহার ব্যক্তিত্বব্যঞ্জক আচরণ, সরল অনাড়ম্বর অধ্যাত্ম জীবন, মিষ্ট বিনীত ব্যবহার আর গভীর শাস্ত্রদর্শিতা পাশ্চাত্যের পরিবেষ্টনীতে বিশেষ আকর্ষণীয় হইয়াছিল। ক্যালিফোর্নিয়ার নানা জনপদে নগরে ভ্রমণ করিয়া সমাজের বহু স্তরের মানুষের সঙ্গে অন্তরঙ্গতা করিয়া তিনি বেদান্তের প্রচার করিয়াছিলেন। আমেরিকাবাসী উত্তরোত্তর তাঁহার গুণমুগ্ধ হইয়া উঠিতে থাকিলেন এবং ভারতীয় সনাতন আদর্শের প্রতি তাঁহারা অধিকতর আকৃষ্ট হইয়া উঠিলেন। 1915 খ্রিস্টাব্দে পানামা প্রদর্শনীতে আহুত হইয়া বেদান্ত বিষয়ক যে বক্তৃতাবলী প্রকাশানন্দ দিয়াছিলেন, জনচিত্তে তাহা বিশেষ সাড়া জাগাইয়াছিল। সেখানে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসভার সভাপতি রূপেও তিনি সারগর্ভ ভাষণ প্রদান করিয়াছিলেন। সান ফ্রান্সিসকোর কিছু দূরে স্যান অ্যান্টনিও উপত্যকায় স্বামী তুরীয়ানন্দ প্রতিষ্ঠিত শান্তি আশ্রমও হিন্দু মন্দিরের পরিচালনাধীন। ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলের বনময় নির্জন প্রদেশে অবস্থিত এই নিভৃত সাধন কুটির সত্যই একটি জুড়াইবার স্থান, যথার্থই শান্তির নিলয়। প্রতি বৎসর হিন্দু মন্দিরের শিক্ষার্থীগণ গ্রীষ্মের অবকাশে বা অন্য যে কোনো অবসরে প্রকাশানন্দের অধিনায়কত্বে এই শান্তি আশ্রমে আসিয়া ধ্যান ধারণা, শাস্ত্রপাঠ ও তপস্যাদিতে অতিবাহিত করিতেন। তুরীয়ানন্দজির তপস্যাপুত এই আশ্রমটি যেন সত্যই হিমালয়স্থ কোনো তপভূমি। প্রকাশানন্দের শিক্ষাধীনে বৎসরের কিছু ভাগ সময়ে জিজ্ঞাসু অন্তেবাসীগণ কঠোর নিয়ম নিষ্ঠা সহকারে এখানে তপস্যায় রত থাকিতেন। তাহারা মনে করিতেন যেন ভারতবর্ষেরই কোনো ঋষির আশ্রমে পূর্ণ পরিবেশে থাকিয়া সাধন ভজন ও বেদান্ত চর্চাদি করিতেছেন। অরণ্য হইতে নিজেরাই কাষ্ঠা আহরণ করিয়া নক্ষত্র খচিত উন্মুক্ত আকাশতলে রাত্রে ধূনি প্রজ্বলিত হইত। ধূনির চতুষ্পার্শ্বে চলিত ধ্যান, পাঠ, আলোচনা। ব্রাহ্মক্ষণে শয্যাত্যাগ হইতে শুরু করিয়া জপ, ধ্যান, বেদান্ত চর্চা, ভগবৎ প্রসঙ্গ, ভজন আবৃত্তি এবং আশ্রমের যাবতীয় কর্ম, স্নান, রন্ধন, ভোজন, বিশ্রাম, শয়ন সবই এখানে ছিল ভারতীয় আশ্রমের রীতিতে অত্যন্ত সহজ কিন্তু কৃচ্ছ্রতাপূর্ণ ও নিয়ম শৃঙ্খলাময়। শান্তি আশ্রমের শান্ত পটভূমিকায় অন্তেবাসীগণ পরিবৃত বৈদান্তিক সন্ন্যাসী প্রকাশানন্দের জীবন যেন আরও মাধুর্যময় হইয়া উঠিত। কর্মোন্মত্ত ভোগ ও চঞ্চল পাশ্চাত্য আবেষ্টনীতে এই শান্তি আশ্রমের ভূমিকা খুবই তাৎপর্যময়, সন্দেহ নাই। অহর্নিশ অক্লান্ত শ্রমে প্রকাশানন্দের শরীর কিন্তু ক্লান্ত ও অবসন্ন হইয়া পড়িতেছিল। যাহা হোক, ভগ্ন স্বাস্থ্যেও শ্রী গুরুর আদিষ্ট কর্মে প্রকাশানন্দ আত্মাহুতি দিতে কৃত সংকল্প ছিলেন। 1922 খ্রিস্টাব্দের শেষের দিকে শুভানুধ্যায়ী বন্ধুদের অনুরোধে কিছুদিন বিশ্রাম লইবার আশায় তিনি ভারতে প্রত্যাগমন করিয়াছিলেন। কয়েকজন পাশ্চাত্য ভক্ত এবং ব্রহ্মচারী গুরুদাস, পরে স্বামী অতুলানন্দ তাহার ভারত যাত্রায় সঙ্গী হইয়াছিলেন। দীর্ঘকাল অন্তে মঠে ফিরিয়া অন্তরঙ্গ প্রিয়জনদের সহিত মিলিত হইয়া তিনি মানসিকভাবে খুবই প্রফুল্ল হইলেন। ইহাতে স্বাস্থ্যেরও কিছু উন্নতি হইয়াছিল ঠিকই, কিন্তু ক্রমাগত বন্ধুবান্ধব, ভক্ত জিজ্ঞাসু ও স্বদেশবাসী জনসাধারণের সহিত দেখাশোনা, কথাবার্তা ও সভা সমিতিতে বক্তৃতাদির ফলে পুনরায় তিনি পরিশ্রান্ত হইয়া পড়িতেছিলেন। পাশ্চাত্যে ধর্মপ্রচারে তাহার সাফল্যকে কলিকাতাবাসীগণ বিপুলভাবে অভিনন্দিত করেন। এই উপলক্ষে তাহার সম্মানার্থ কলিকাতায় এক মহতী জনসভার অনুষ্ঠান হয়। সংস্কৃত, বাংলা ও ইংরাজিতে বহু সংবর্ধনা বাণী ও অভিনন্দনপত্র তাহাকে দেওয়া হইয়াছিল। স্বাগত অভিভাষণের উত্তরে তিনিও অতি মনোজ্ঞ এক ভাষণ প্রদান করিয়াছিলেন।
এইভাবে কলিকাতাতেও বক্তৃতাদি ও ধর্ম প্রসঙ্গে তিনি ব্যস্ত হইয়া পড়িলেন। স্বাস্থ্যের জন্য আবশ্যকীয় বিশ্রাম গ্রহণ আর সম্ভব হইয়া উঠিল না। তাহার প্রকৃতির একটি বৈশিষ্ট্যই ছিল এই যে কাহারও কোনো কথা প্রত্যাখ্যান করিতে পারিতেন না। ফলে সমাগত ব্যক্তিদের অনুরোধে অনর্গল তাহাকে কথা বলিতে হইত। যাহা হোক, 1923 এপ্রিল মাসে তিনি পুনরায় বিদেশ অভিমুখে যাত্রা করিলেন। এবার মঠ হইতে 2 জন সন্ন্যাসী কর্মী তাহার সঙ্গে গিয়াছিলেন। সঙ্গী সন্ন্যাসীদ্বয়ের একজন তাঁহারই সহকারী রূপে সান ফ্রান্সিসকোতে এবং অপরজন নিউ ইয়র্ক বেদান্ত কেন্দ্রের জন্য মঠ হইতে প্রেরিত হইয়াছিলেন। প্রকাশানন্দ সান ফ্রান্সিসকোতে প্রত্যাবর্তন করিলে বেদান্ত অনুরাগী ভক্তবৃন্দ আনন্দিত হইলেন। বিশেষত এইবার একজন সহকারী সন্ন্যাসী সঙ্গে থাকাতে তিনি কিছু বিশ্রাম পাইবেন, এই ভাবিয়া হিন্দু মন্দিরের শিক্ষার্থীরা বড়ই নিশ্চিন্ত হইয়াছিলেন। কার্যত কিন্তু তাহাদের এই আশা নিরর্থকই হইয়াছিল। যোগ্য সহকারীকে পাইয়া প্রকাশানন্দের চিত্তে উৎসাহ দ্বিগুণিত হইয়াছিল। স্বামীজির ভাব প্রচারের প্রেরণা যেন তাহাকে আরো ব্যাকুল করিয়া তুলিয়াছিল। কখনো কেহ বিশ্রামের কথা বলিলে তৎক্ষণাৎ সহাস্যে উত্তর দিতেন, "When my work is finished, I will rest. Now I must be up and doing to spread Swamiji's message all over California." অর্থাৎ কার্য সমাপ্ত হইলেই বিশ্রাম লইব। সমগ্র ক্যালিফোর্নিয়ায় স্বামীজির বার্তা প্রচারই এখন আমার জীবনব্রত। নূতন নূতন কেন্দ্র স্থাপনা করিয়া বেদান্ত প্রচারের জন্য সহকারীকে সর্বদাই অনুপ্রেরণা দিতেন এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাহাকে ধর্ম প্রচার উদ্দেশ্যে পাঠাইতেন। এইরূপে প্রকাশানন্দের প্রেরণাতেই 1925 খ্রিস্টাব্দের অক্টোবরে পোর্টল্যান্ডের বেদান্ত সমিতির জন্ম হয়। পরবর্তী নভেম্বরে স্বয়ং পোর্টল্যান্ডে গমন করিয়া ওই সমিতির উদ্বোধন অনুষ্ঠানে তিনি পৌরোহিত্য করিয়াছিলেন। সমিতির ক্রমোন্নতি দেখিয়া পরে কতই না আনন্দিত হইয়াছিলেন। মুখে চোখে পরম তৃপ্তির ঔজ্জ্বল্য ফুটিয়া উঠিত যখন বলিতেন, "We are gaining ground. Swami Vivekananda is blessing the work." অর্থাৎ আমাদের কার্য অগ্রসর হইতেছে, স্বামীজির অজস্র আশীর্বাদ এই কর্মের উপর বর্ষিত হইতেছে। প্রবল কর্মমুখরতার মধ্যেও কিন্তু প্রকাশানন্দের ধ্যান ধারণা ও শাস্ত্র চর্চাদির বিরাম ছিল না। কিছু সংখ্যক নির্বাচিত শিক্ষার্থীকে লইয়া মধ্যে মধ্যে শান্তি আশ্রমে তপস্যা দিতে আত্মনিয়োগ করিতেন। নিত্য নিয়মিত জপ ধ্যান, কথামৃত, স্বামীজির গ্রন্থাবলী, ভাগবত, গীতা ও উপনিষদাদি হইতে পাঠ ও আলোচনা, ভজন কীর্তন প্রভৃতি তাহার তপস্যার অঙ্গ ছিল। তাহার সাহচর্যে ও নির্দেশে শিক্ষার্থীগণও তাহাদের স্ব স্ব অধ্যাত্ম জীবন গঠন করিতে প্রয়াসী হইতেন। কঠোর পরিশ্রমে প্রকাশানন্দের স্বাস্থ্য কিন্তু ক্রমশ ভাঙিয়াই পড়িতেছিল। অবশেষে বহুমূত্র রোগের আক্রমণ বেশ উগ্রভাবেই দেখা দিল। শরীর দিন দিনই দুর্বল হইতে থাকিল। তথাপি একটি মুহূর্তের জন্য তাহাকে ম্লান দেখা যায় নাই। মহাপ্রয়াণের দিন অতি সমাগত জানিয়াও নিজেকে সর্বতোভাবে স্বামীজির হাতের যন্ত্রস্বরূপ বোধ করিয়া তাহারই আদিষ্ট কর্মে ও ধ্যানে তিনি সম্পূর্ণভাবে নিয়োজিত ছিলেন। অবশেষে 1927 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি রবিবার বৈকাল 5:30 স্বামী প্রকাশানন্দ অতি ধীর প্রসন্নভাবে শ্রী গুরুর পাদপদ্মে চিরবিশ্রাম লাভ করেন। প্রয়াণকালে তাহার বয়স হইয়াছিল 53 বৎসর। একদা গুরুভ্রাতা স্বামী বিরজানন্দজিকে সান ফ্রান্সিসকো হইতে একখানি ব্যক্তিগত পত্রে তিনি লিখিয়াছিলেন, "I feel that I have still a message to give to the world." অনুভব করিতেছি যেন এখনো আমাকে বিশ্বের জন্য কিছু বার্তা বহন করিতে হইবে। বেদান্তের মহত্তম বাণীকে বিশ্বের দরবারে উপস্থাপিত করাই ছিল স্বামী প্রকাশানন্দের আমৃত্যু সাধনা। যাহার দৈবী প্রত্যাদেশে ও বৈদ্যুতিক প্রেরণায় এই দায় তিনি জীবনের শেষ ক্ষণ পর্যন্ত আপন শিরে পরম শ্রদ্ধায় বহন করিয়াছেন,
সেই যুগাচার্য স্বামীজি তাহার তপক্লান্ত সন্তানকে কার্য শেষে স্বধামে আহ্বান করিয়া লইলেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের একজন বরিষ্ঠ বার্তাবহ এইভাবেই ভগবৎপদে আত্মাহুতি দিলেন। তাঁহার দেহান্তের সংবাদে রামকৃষ্ণ সংঘের ইংরাজি মুখপত্র প্রবুদ্ধ ভারত এপ্রিল 1927 যে সশ্রদ্ধ মন্তব্য করিয়াছিলেন, উহা তাঁহার সম্বন্ধে প্রকৃষ্ট উক্তি। May rest and eternal peace be the reward of him who on earth worked untiringly, unselfishly, who served God and man as his master would have it. We are reminded of Swami Vivekananda's words. Our salutation goes to all those godlike men who work to help humanity.